হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন ম্যাচ চলে এসেছে টি10-এর। আজকে নতুন প্রথম খেলা হতে চলেছে। আমার টিম অলরেডি বানানো হয়েছে। এখানে দেখবেন ডি ঠাকুর আপনাদের খুবই ইউনিক প্লেয়ার হতে চলেছে। ডি ঠাকুর আর এম হাসাম খুবই ইউনিক প্লেয়ার এরা। আর এরা তো থাকবেই। ধরেন এস গুপ্তা, এর মধ্যে একটা ইউনিক প্লেয়ার হলো এস গুপ্তা আমাদের কী বলবো আপনাকে, যে ফর্ম খুবই ভালো চলছে তার। টি10-এ খারাপ চললে তো টি20-তে খুব ভালো আছে। তাই টি20 বেসে আমরা এস গুপ্তাকে নিতে চলেছি, নিয়েছি হবে। এই চুর রাশিদকে আপনারা রাখতে পারবেন, বুঝলেন? খুবই ভালো প্লেয়ার, বল করতে খুব পারে, ভালো পারে এবং ব্যাটিংও ওপেন করতে পারে। তারপরে সোরাদি এ তো থাকবেই, এরা খুবই ভালো বলার। আর আহমেদ থাকবে, এস আরিফ এখানে আপনাদের ইউনিক প্লেয়ার। এদের সিলেকশন খুবই কম ছিল এবং আমরা সব সিলেকশন করে বাড়িয়ে দিয়েছি অলরেডি। আপনাদের থাকতে হবে, একে রাখতে হবে। আর যে কারণার্থী এ খুবই ভালো প্লেয়ারটা, ভালো পেসের প্লেয়ার, যেটা আপনারা চান সেরকম প্লেয়ারটা, খুবই ভালো প্লেয়ার। বলার থেকে আমরা নেবেন এস কুমারকে নেবেন, কিংবা আপনারা যদি বেশি রিস্ক না নিতে চান তাহলে এখান থেকে এস গুপ্তাকে বাদ দিয়ে আপনারা নিতে পারেন এস কুমার তো থাকবে, ধরুন আল মাহমুদকে নিতে পারবেন যদি আপনাদের রিক্সি টিম না। আমি তো রিক্সি টিম বানাবো, তাই আমি নিলাম এস কুমারকে নিয়ে আমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, এস কুমারকে আমরা ক্যাপ্টেন দিয়েছি। রিক্সি টিম আমার এটা, ঠিক আছে, ইন্ডিয়ান লিগে। আর এস আরিফকে আমরা ভাইস ক্যাপ্টেন দিয়েছি এবং টিম সেভ করে নিলাম। ফাইনাল ডান হয়ে গেল। দেন ম্যাচটা এখন আপাতত ডিলে চলছে, দেখা যাক ম্যাচ চালু হওয়া পর্যন্ত। যদি না চালু হয় নেক্সট ভিডিও আমরা আপলোড করে দেবো ইনশাআল্লাহ।